বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পরিবার অত্যন্ত আনন্দিত এবং খুশি। এই জন্য দীর্ঘ 18 বছর পর এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর আমাদের মাঝে ফিরে আসতেছে। এই জন্য গলাচিপা 10 মিনার জনগণের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমরা মহান আল্লাহর কাছে অযুত কোটি শুকরিয়া আদায় করি। এই জন্য মহান আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে দীর্ঘ 18 বছর পরে। মহান আল্লাহর কাছে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই। গলাচিপার 10 মিনার কৃতি সন্তান, গণমানুষের নেতা, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাসান মামুনের নেতৃত্বে আমরা গলাচিপার 10 মিনার হাজার হাজার মানুষ ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দেব। শুধু একমাত্র উদ্দেশ্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সুস্বাগতম জানানোর জন্য, রিসিপশন করার জন্য। বাংলাদেশের রাজধানী ঢাকার শহর লোকে লোকারণ্য হয়ে যাবে শুধু আমাদের তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, একটাই আবেদন শুধু আমাদের। আমরা দীর্ঘ 18 বছর পর আমরা ধানের শীষে ভোট দিতে চাই এবং আমাদের প্রাণের দাবি, যিনি আমাদেরকে সন্তানের মতো আগলিয়ে রেখেছে, 28 অক্টোবর আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ঢাকা ছিলাম, আমাদেরকে আগলিয়ে রেখেছে এই হাসান মামুন। আজকে আমরা সেই হাসান মামুনকে আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে আমরা গলাচিপা 10 মিনার চাই। এটাই আমাদের প্রাণের দাবি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। আজকে আমি গলাচিপা উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ, আমার পাশে বসা গোলখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হাওলাদার। আমরা বিএনপি পরিবার আমরা কিছুই চাই না তারেক রহমানের কাছে, শুধু চাই আমরা ধানের শীষে ভোট দিতে। আমরা আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর আমরা ঢাকা শহর, আমরা হাসান মামুনের নেতৃত্বে হাজার হাজার লোক আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আমরা উপস্থিত থাকব। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আমাদের গলাচিপা 10 মিনারবাসী আমরা ধানের শীষকে বিজয় করে আমাদের গণমানুষের কথা বলার জন্য প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আমরা সাউথ বাংলাদেশের সাউথ এরিয়া, এই এলাকার মানুষের প্রাণের দাবি যেন আমরা মহান সংসদে জনাব হাসান মামুনকে পাঠিয়ে আমরা গরিব মেহনতি মানুষের কথা বলার মতো সুযোগ করে দিতে পারি। আমরা ওদের আগ্রহে আমরা বসে আছি জনাব হাসান মামুনকে মহান সংসদে পাঠানোর জন্য। আমরা এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, গণতন্ত্রের মা ডেমোক্রেসি অফ মাদার বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদেরকে যেন খালেদা জিয়াকে সুস্থতা করে এবং সম্পূর্ণভাবে রোগমুক্ত করে আমাদের মাঝে ফিরে দেয়, এবং যেন তারেক রহমান যে আসতেছে তার মার পাশে দাঁড়িয়ে, এটাই আল্লাহর কাছে কোটি কোটি অযুত কোটি শুকরিয়া। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।